আপনি একটা ছবি জেনারেট করার জন্য সারাদিন ঘাটাঘাটি করেও একটা ছবি জেনারেট করতে পারছেন না। তার জন্য বিভিন্ন এআই টুলস ঘেঁটে এসেছেন। আপনাকে আ বিভিন্ন ক্রেডিট নিতে বলে। একদিনে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টার উপরে আপনি ছবি জেনারেট করতে পারছেন না। এজন্য মিডজার্নির মতো অনেক পেইড টুলস নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দিন শেষে কি আপনাকে তো আর টাকায় কামড়ায় না। আমরা নট ক্রিয়েটর, আমরা টাকা কোথায় পাবো? তো এই সলিউশন নিয়ে আসছি। ভাই টাকা লাগবে না, আমাকেও দিতে হবে না। আপনি নিজে থেকেই একটা ছবি জেনারেট করতে পারবেন একদম চটকিতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা পরিচয় হব ড্রিমেনা এআই টুলস। এই এআই টুলসটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেটাই আজকে দেখাবো। চলুন ইন্ট্রোতে আমি পরিচয় করাই দেই। আমি নব ক্রিয়েটর থেকে সজীব আছি আপনাদের সাথে সব সময়। আর আমার সাথে আছে আমার এক চেলা, ও কি বলে একটু শুনে আসি। কিরে বেটা, কি সব ভিডিও বানাইতেছস? তোর ভিডিওতে কেউ দেখাতে না। তোর ভিডিও যদি মানুষ দেখতো তাহলে তো মানুষ লাইক আর সাবস্ক্রাইব। ভাই ওর ভিডিওটা একটু দেখেন, কষ্ট করে একটু ইনফরমেটিভ ভিডিও বানায়, টুকটাক মানে এআই টুলস দিয়ে বানায়, একটু দেখেন, একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যান। বেচারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নব ক্রিয়েটর, এবারটা বেশি কথা বলে। ওর কথা যাই হোক, ভাই অবশ্যই নতুন ক্রিয়েটর হিসেবে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই দরকার। কারণ আপনাদের লাইক কমেন্টই পারে আমাকে সামনের দিনগুলোতে আরও শক্তপোক্ত কন্টেন্ট নিয়ে আসার জন্য হেল্প করতে পারে। তো সবার আগে আপনাদেরকে জানাই আজকে এআই টুলসটা ড্রিমেনা এআই দিয়ে কীভাবে আপনি একটা ইমেজ থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। এছাড়া ফেসবুক থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করেও কিন্তু আপনি ইমেজ মানে যেহেতু ইমেজটা যদি আপনি ফেসবুকেরটা যদি বা গুগল থেকে নিয়ে যদি আবার আপলোড করেন সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা থাকে। কিন্তু ড্রিমেনা এআই থেকে আপনারা সেই কাজটা একদম ফ্রিতে করতে পারছেন। এছাড়াও টেক্সট টু ইমেজও ক্রিয়েট করে নিতে পারছেন। আর ভিডিও ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করা যায় এই টুলসটাতে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশান কিনতে হইতে পারে। কিন্তু আপাতত আমরা সেটার বিষয়তে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইমেজ ক্রিয়েট নিয়ে। সবার আগে আমরা যে ওয়েবসাইটটাতে সার্চ করব সেটা আমরা গুগলে ব্রাউজারে আসার পর দেন আমরা ড্রিমেনা এআই দেখে সার্চ করব। প্রথম সার্চে যে রেজাল্টে যেটা আসবে সেটাতে আমরা ক্লিক করে দেব। লেখা আছে ড্রিমেনা এআই। তো এটাতে ক্লিক করার পর আমরা এটার ওয়েবসাইটে চলে আসলাম। মূলত এটা ক্যাপকাটের একটা সফটওয়্যার। আপনারা যদি অনেকেই ক্যাপকাটের যে অরিজিনাল যারা প্রোটা ইউজ করে, যারা কিনে ইউজ করে, তাদের ক্ষেত্রে চমৎকার কাজ করে। এখান থেকে ভিডিও জেনারেট করা যায়। তো আজকে যেহেতু আমরা ফ্রিটা দেখাবো তো সেখানেই যাচ্ছি। তো এখন আমরা সাইন ইনে ক্লিক করার পর দেন চলে আসছে আমাদের সামনে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব তো সাইন ইনে ক্লিক না করে আগে এখানে যে টিক চিহ্নটা আছে এটাতে এই বক্সটার মধ্যে আমরা একটা টিক দিয়ে দেব। দেন আমরা সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ড্রিমেনাতে সাইন আপ করার জন্য আপনারা কন্টিনিউ উইথ ক্যাপকাট মোবাইল দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করতে পারেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেল দিয়েও সাইন আপ করে নিতে পারেন, বা ফেসবুকের যে সাইটটা আছে বা আপনি টিকটক থেকেও করতে পারেন। আমরা কন্টিনিউ করব হলো গুগল সাইন আপ দিয়ে। আপনাদের ব্রাউজারে যদি গুগল অ্যাড করা থাকে সেটা দিয়ে আমরা করব। ক্লিক করার পর দেন আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর যেহেতু ভিডিওটা আমি একটু টেনে দিলে ভালো হতো, তারপরে দেন আমরা চলে আসলাম ড্রিমেনা এআই এর ওয়েবসাইট পেজে। ফুল আমরা এন্ট্রি করছি। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা ইমেজ এখানে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। আপনারা যখন প্রো ভার্সনটা ইউজ করবেন তখন আপনারা হয়তোবা ভিডিও জেনারেট করতে পারবেন, কিছু ক্রেডিটের দরকার পড়ে। কিন্তু 0 ক্রেডিটে আপনারা ইমেজটা ক্রিয়েট করতে পারবেন প্রায় 10, 12, 20টা মতো। আপনি এখানে বারবার 20টা বলে 40টা টোটাল আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এখান থেকে।
ইমেজ টু আমি বলে রাখা ভালো যে ইমেজ টু ইমেজটা আপনি ক্রিয়েট করতে পারেন হয়তো বা ফেসবুক থেকে যদি আপনারা কোনো ইমেজ পান সেই ইমেজটা তো সাথে সাথে দিলেই তো আপনাদের অনেক সময় কপিরাইট আসতে পারে, কিন্তু এখানে সেটা হবে না। আপনি এখান থেকে দিয়ে আপনারা মানে নতুন একটা জেনারেট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিয়ে এটার একটা প্রম্পট যেটা আছে প্রম্পটটাকে আমি একটু কপি করে দিব, বা আপনারা ইউজ প্রম্পটেও ক্লিক করতে পারেন বা রিমিক্স করতে পারেন, একদম সহজ ব্যাপার। তো আমি ইউজ প্রম্পটে ক্লিক করলাম, সাথে সাথে প্রম্পটটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই প্রম্পটটার উপরে, বা আপনারা যদি চান ChatGPT থেকেও প্রম্পটটা ইউজ করতে পারেন। এখানকার এখন 3.0 ভার্সানটা আমরা ইউজ করছি, তো আগে এখন 3.1ও চলে আসছে। অনেকে যেটা নিউ ভার্সান যেটা আছে ইমেজ 3.1 আছে, আমি যখন থেকে ইউজ করি তখন মনে করেন 2.0 ছিল, 1.4 ছিল। তো আমরা 3.0 দিয়ে জেনারেটটা করি। তারপর আমরা এখানে যে ইমেজটা নিয়ে নিচ্ছি এটার আবার নতুন ইউজ প্রম্পটে ক্লিক করার পর দেন আমরা কোন রেশিওটা অ্যাসপারেন্ট রেশিওটা এক্সপেক্ট করতেছি, কোন রেশিওতে করলে আমাদের বেটার হয়। আমরা ইউটিউবের জন্য যদি লং ভিডিওর ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে আছে মনে করেন 16:9, তারপরে 1:1। আপনারা জানেন যে ফেসবুকের জন্য পোস্টের জন্য চমৎকার কাজ করে। তারপরে 9:16, এটা হলো ইউটিউব বা ইনস্টাগ্রামের জন্য চমৎকার কাজ করতে পারে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের রেশিওটা সিলেক্ট করে নেবেন। আমি 16:9টাই সিলেক্ট করে দেখি। আর এছাড়াও আপনারা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল কতটুকু কি নেবেন না নেবেন সেটা আমি স্ট্যান্ডার্ড ভার্সানে ক্লিক করে দেবো। এখন যে তীর চিহ্নটার মতো আছে আমরা অ্যারো চিহ্নতে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এই যে আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আমাদের একটা থেকে আমরা 4টা ইমেজ জেনারেট করব। এমনকি এটা একদম এইচডিতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোডও করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ইমেজের মতো জেনারেট হয়ে গেছে। এই 4টা ইমেজ দেখতে পারবেন, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিলাম। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসাই পারে আমার চ্যানেলটিকে খুব দ্রুত আরও বেশি বড় করে নিতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।